সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধানন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। আজ হচ্ছে রবিবার, 26শে জানুয়ারি, তো ছুটি। তো সেই কারণে চলো আমরা একটু ঘুরতে বেরিয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি। তো বাড়ির সকলে নয়, আমি, আমার যা আর পাড়ার 2-3 জন বউ মিলে, তো এটা হচ্ছে মহিলা কমিটি, তো বেরিয়েছি আমরা। তো যাবো এক জায়গায়, তো রাখাল রাজাতলা বলে আমাদের এখানেই বর্ধমানে। তো ওটা বর্ধমান, হ্যাঁ বর্ধমানই পড়বে নিশ্চয়ই, বংচির ওদিকে। তো বর্ধমানে পড়বে। তো চলো দেখাবো পুরোটা, সারাদিন দেখতে থাকো কি করছি না করছি। আর ওখানে পুরো একদম একটা বিশাল মাহাত্ম্য জায়গাটা, তো প্রচুর মায়াবী জায়গা। তো পুরোটাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, এখন বাজে হচ্ছে 8টা। তো অনেক সকালবেলা ভোরবেলা উঠে রান্না বাড়া করে সব কাজ করে পুজো আজা করে একদম পুরো রেডি হয়ে গেছি। তো ওদের হলি টোটো করে একদম ডাইরেক্ট যাবো, টোটো করেছি। তো আমাদের যেমন সামর্থ্য সেরকমই, গাড়ি করার সামর্থ্য নেই, নাহলে অনেকটাই দূর গাড়ি করেই যেতাম। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। তো টোটোয় চেপে পড়েছি। আর ওদের আগের বারের মতো যখন বর্ধমান গেলাম তখনকার মতো ওদের জন্য দাঁড়িয়ে আছি, ওরা সবেতে লেট। আর এই যে দিদি এক্সট্রা হয়েছে, ও বর্ধমান যায়নি। আর আমাদের দিদি ওইদিকে বসেছে, ওই যে ওইদিকে বসেছে। আর ওরা এখনও আসেনি, ওই যে টোটোয় বসে আছি আমরা। তো স্টেশনে বসে আছি, ওই যে ট্রেনটা যাচ্ছে। এটা আমাদের মুসাগ্রাম স্টেশন। তো এই মাত্র এসে পৌঁছালাম। তো এখন বাজছে হচ্ছে 10:30। তো ডালা কিনছি, পুজো দেবো। ওই যে মন্দিরটা এখনো ভেতরেও ঢোকা হয়নি, মন্দিরটা। আর এই যেখানে ডালা বিক্রি হচ্ছে। পুজোয় বসেছি আমরা, পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। পেছনে হরিনাম হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণরই একটা মূর্তি। এটা হচ্ছে রাখাল রাজা কৃষ্ণ, যেমন বাঁশি। আর এটা হচ্ছে কি বলে, বাঁশির বদলে কি বলে, হ্যাঁ হাতে এটা নিয়ে আছে। বাঁশির বদলে বুঝতে পারছি না ওটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, পুজো আজা সব দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে মন্দিরটা, এটা রাখাল রাজা রাখাল গরু চড়াই সেই মূর্তি আর কি। এখানের একটা বিশাল বড় কাহিনী আছে, কিন্তু সেরম কাউকে তো পাচ্ছি না যে ঘটনাটা বলবে, নাহলে আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতাম। এটা একটা মন্দির। আর এই যে এখানে সব সিনারিগুলো। কালিয়ানাগকে দমন করেছিল ওই সিনটা এটা। আর এই যে এটা হচ্ছে যখন মাথায় করে নিয়ে যায় কৃষ্ণ ছোটোবেলার, খুব সুন্দর জায়গাটা, এলে মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে গোপালদাসপুর জায়গাটার নাম। আর এটা হচ্ছে সেই বগাসুরকে বধ করেছিল সেই সিনটা। আর হরিনাম হয়ে যাচ্ছে অল টাইম, সব সময়। তো আমরা সবাই এখানে মাঠে বসে পড়েছি। এই যা যা, এই একটা ছাগল এসে বিরক্ত করছে। তো আমার চপেতে একটা দিয়ে দাও, মুড়িতে মুড়ি খাচ্ছি। তো এটা একটা মাঠে ফিস্ট হচ্ছে, ঝালমুড়ি ফিস্ট হচ্ছে। হ্যাঁ, মালটা বাটি নিয়ে এসেছে, আমি দিইনি, ঝুমা দিয়েছে। তো চপ কিনা হলো এই যে এখানে। চপ ছিল 6টা, তো 6 জনকার 6টা হয়নি, একে দিইনি তো কয় 6টা হয়েছে, তো আমি একটা। এই তো সেটা তো হয়েছে, তুই তো ওর একটা দিয়ে দাও ওকে। হ্যাঁ 6 জনকারই তো 6টা হয়েছে। তো দেখো ছাগলগুলো এসেছে। তো ভোগ দেবে হচ্ছে 2টোর সময়, আর এখন মুড়ি খাচ্ছি, 11টা বাজছে।
ওই যে চপ চপ, এই চপটা আমাদের এখানে অত বড় চপ দেয় 5 টাকার, এখানে 6 টাকা দাম নিয়েছে, কিছু করার নেই, খেতে হবে। তো খাওয়া দাওয়া করে আরও অনেক সিনারি আছে, সেগুলো দেখতে চলে এসেছি। এটা একটা কৃষ্ণ গরু চড়াচ্ছে। তুমি তো বলছো তোমারটা ভালো লাগছে না, তো এখন ছবি তুলে নিচ্ছে। ওখানে আর একটা সিন আছে, ওখানে সে ওই পর্বতটাকে 20 আঙুলে করে তুলে ধরেছিল, তো সেইটা। আর দেখো গাছগুলো এইখানেই সব, কৃষ্ণ রাধিকা, সন্ধে হয়ে গেলে আর কারোর থাকার আইন নেই, তো এখানে সব ওরা খেলা করে, নাচ গান করে, এটাই আর কি এখানকার কথা শুনছি এসে এখানে। তো সন্ধ্যার পর আর কেউ এখানে আসে না। চলো সেই পর্বত তুলে আঙ্গুলে করে আঙ্গুলে পর্বত ধরে আছে, পর্বত তুলে। তো মানে শুধু একদম সব কৃষ্ণরই এখানে, মানে সব কিছু সিনারি আছে। আমরা ওই পড়াটাই বসেছিলাম। বিশাল বড় এরিয়াটা, বিশাল বিশাল বড়। গাছগুলো কত সুন্দর দেখো। তো এটা এখানে লেখা আছে হচ্ছে গিরি গোবর্ধনের মন্দির। চালু থেকে যাচ্ছে, এইটা কাটবে না কে বলতে? গরু ওটা আবার ক্যামেরাটা চালাও দেবে, ভিডিওটা আসছে। কত দাও তুমি, একটা অন্য গায়ে দিয়ে শুয়ে আছে। ঠিক আছে, সামনে ক্যামেরা হয়ে গেল। তো অল টাইম সব সময় হরিনাম হয়ে যাচ্ছে, সেই এসে পর্যন্ত সকালবেলা থেকে। আমরা একটু দেখছি বসে, আর ভেতরে সবাই বসে আছে। আমরা এই ওপরটাই বসে আছি, ভিতরে আর যাইনি। তো এখন বাজছে হচ্ছে 2:30। তো কি বলবো, আর অনেক যুদ্ধ করে মারামারি করে ভোগ খাওয়া হলো, প্রচুর লোক আর অল্প জায়গা। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভোগ। তো চলো এবার বাড়ি যাব, রওনা দিই। আর আরতির পর গেট বন্ধ করে দিয়েছে, আর দেখা হবে না। তো চলো যেতে যেতে একবার গোবিন্দকে দর্শন করে যায়। এই যে দরজা বন্ধ করে দিয়েছে প্রভুর। তো চলো যাওয়া যাক বাড়ি, আবার কবে আসা হবে। তো চলে এসেছি, বাড়ি না আমাদের বাজারে চলে এসেছি। এখান থেকে প্রসাদ সবাইকার হয়নি বলে সন্দেশ কিনে ওর সাথে মিশাবে। তো দিদি সন্দেশ কিনতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সবাই দেখছি পেছনে। তো চলো টাটা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে।